আচ্ছা আমরা গতদিন হচ্ছে সাবস্টিটিউশন মেথড শিখছিলাম ইন্টিগ্রেশনে। আচ্ছা তুমি তো ইন্টিগ্রেশনে বাড়ির কাজগুলো দাও নাই। ইন্টিগ্রেশনে বাড়ির কাজগুলো করছি, সবগুলো করা হয় না, এজন্য দেই নাই। আগামীকাল দিয়ে দিব। তাহলে আমরা 10.2 বাদ দিয়ে কি 10.3 তে শুরু করে দিব নাকি? দেন আচ্ছা তাহলে 10.2 তুমি করে রাখো, তারপরে যদি সমস্যা হয় তাহলে আমার আর কি বইলো আর কি। তাহলে আজকে আমরা সাবস্টিটিউশন মেথড শুরু করব। আচ্ছা এই চ্যাপ্টারটাও ধরো আমি পিডিএফ একটু দেখি। তুমি 10.3 ও হচ্ছে কোন জাতীয় ম্যাথ? আচ্ছা এটাও কিন্তু ওই আগের সাবস্টিটিউশন মেথডেরই চ্যাপ্টার আর কি। আগের চ্যাপ্টারটা কি ছিল? প্রতিস্থাপন পদ্ধতি ছিল না, বা সাবস্টিটিউশন মেথড? জি। আচ্ছা তুমি কি নয়েজ পাইতেছো? কিন্তু আমার বাসায় আবার হ্যালো হ্যালো জি, আপনি কি নয়েজ পান? না না, আমার বাসায় নয়েজ হইতেছে বলতেছি। তুমি কি শুনতেছো আমার কথা ঠিকঠাক মতো? আপনার কথা শুনতেছি। আচ্ছা তাহলে গত ক্লাসে আমরা মানে গত যে ইন্টিগ্রেশনের ক্লাস সেটাতে আমরা সাবস্টিটিউশন মেথড শিখছিলাম। আজকের এই চ্যাপ্টারও দেখতেছি ওই সাবস্টিটিউশন মেথডেরই চ্যাপ্টার। জাস্ট মানে ওই একটি চ্যাপ্টারকে দুই ভাগে ভাগ করে নিছে আর কি। সাবস্টিটিউশন মেথডের বাংলা কি? প্রতিস্থাপন পদ্ধতি। আচ্ছা কেন এই চ্যাপ্টারটাকে আমরা প্রতিস্থাপন পদ্ধতি বলতেছি? কেন? ওই যে কারণ ফাংশনটাকে ভাগ করে নিচ্ছি আর কি, যে আপনার মানে ইন্টিগ্রেট জাস্ট করলাম। একটা ফাংশনকে, একটা কমপ্লেক্স ফাংশনকে অন্য একটা ফাংশন বলতেছে। যেমন এটা গতদিন যখন আমি এটা বুঝাইছিলাম এরকম বলছিলাম যে টোয়াইস এক্স প্লাস 3, এটা মনে করো স্কয়ার ডিএক্স। এটা করার সময় আমরা কি করি? এটা করার সময় এই পুরাটাকে ধরে নেই কি এক্স, তাই না? জি। তার মানে কি আমরা ওই পুরো ফাংশনটাকে অন্য একটা সিম্পল জিনিসে সাবস্টিটিউট করতেছি বা প্রতিস্থাপন করতেছি। বাট তারপর প্রতিস্থাপন পদ্ধতির ম্যাথ তো আর এই একরকম না। প্রতিস্থাপন পদ্ধতির রিয়েল ম্যাথ গত দিনের চ্যাপ্টারে তেমন একটা কিন্তু করাই হয় না। আজকে এই চ্যাপ্টারে আশা করি ভালো ম্যাথ, প্রতিস্থাপন পদ্ধতি মানে রিয়েল যে মেথডটা সেটা এই চ্যাপ্টার করতে গিয়ে, এই চ্যাপ্টার প্রদান করতে গিয়ে আর কি আরো ভালো বুঝবো আর কি। তো শুরু করি আর কি। তো তোমার এখানে থিওরির মধ্যে দেখতেছি, আচ্ছা থিওরির মধ্যে যা দেখতেছি সেটা সামারাইজ করলে যেটা দাঁড়ায়, যেমন এটা বলো যে গতদিন তুমি এটা জানো কিনা যে ইন্টিগ্রেশন অফ sin x dx কি? ইন্টিগ্রেশন অফ sin x dx কি? sin x dx হচ্ছে cos x, মানে মাইনাস cos x জি প্লাস সি। সি কিন্তু দিতে জি হবে। তারপর শিখছো কি এই যে sin x dx এর জায়গায় যদি হয় কি cos x dx, তখন কি হবে? sin x প্লাস c। sin x প্লাস সি। তো তখন কি একবারও মাথায় আসছে যে এই তো গেল দুইটা তোমার ট্রিগনোমেট্রিক টার্মের তো অভাব নাই। ট্রিগনোমেট্রিক জি টার্মের তো অভাব নাই। ট্রিগনোমেট্রিক টার্ম তো আরো হইতে পারে, তাই না? আরো কি আছে? যেমন tan ও তো আছে। তাহলে tan x dx কি বলো? tan x dx equals to 1। তারপর আর আছে না তোমার tan, তারপর cot আছে, cot x dx কি, জি তাই না? জি এগুলো কি মাথায় আসছে? আসছে। তাহলে tan x dx কি কি হবে বলো? তোমার কি মনে হয় tan x dx কি, cot x dx কি? আমরা অঙ্কটা করে পড়ছিলাম হচ্ছে যেটা পড়ছিলাম এখানে সেটা উল্টো হয়ে যাবে। তাহলে tan x dx হচ্ছে sec x আচ্ছা তুমি into চেষ্টা করো, তুমি tan x dx equals to কি, cot x dx কি, এগুলো সব চেষ্টা করো। তারপর tan x। আরো আছে না sec x dx কি, তারপর আর কি আচ্ছা, আছে আমরা cosec x। ইন্টিগ্রেশনের tan x dx হচ্ছে sec স্কয়ার x। তাহলে এখানে tan x dx হবে হচ্ছে মাইনাস। আচ্ছা তুমি এটার কথা ভাবতেছো যে ddx of tan x তো আমার হচ্ছে গিয়া তোমার কি sec sec স্কয়ার x। স্কয়ার x। তো ddx of tan x যদি হয় sec স্কয়ার x, তাহলে এটা দিয়ে আমি tan x dx এর ইন্টিগ্রেশন কেমনে পাবো?
তাই না? এটা দিয়ে তো আমি বলতে পারি যে sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে আমি 10x পাবো, কিন্তু সেটা তো না, আমার তো জানা দরকার কি। আমার তো জানা দরকার হচ্ছে হ্যালো, জি আমার তো জানা দরকার 10x dx ইন্টিগ্রেশন কি, তাহলে চেষ্টা করে দেখো কি হওয়া উচিত। 10x dx কে sec স্কয়ার x তো হবে না, ওকে হবে ইন্টিগ্রেশন অফ 10x sec x। এটা কি ডাইরেক্ট করা যাবে নাকি? ডাইরেক্ট করা যাবে মানে? ওই যে sec স্কয়ার x dx কে যেভাবে করলাম। না না, সেটা তো তুমি জানো যে ডিফারেন্সিয়েশন করলে হয় এটা sec স্কয়ার x tan x কে, তো sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে তাহলে হবে 10x, কিন্তু এখানে তো আমার ইন্টিগ্রেটই করতে হবে 10x কে, তাই না? এখানে তো জি আমার এই 10x কে ইন্টিগ্রেট করতে হবে, তাহলে একটু চিন্তা করে দেখো কি করা যায়। এই এখন বুঝবা যে আসলে সাবস্টিটিউশন মেথডটা কেন খুব গুরুত্বপূর্ণ। তো আমরা কি করতে চাইতেছি, আমরা হচ্ছে tan x dx কে tan x dx কে কি করতে যাচ্ছি, ইন্টিগ্রেট করতে চাচ্ছি। আচ্ছা একটা জিনিস বলো, এই যে tan x এটাকে আমি চাইলে লিখতে পারি না sin x বাই cos x, পারি লিখতে? জি পারি। তাহলে sin x বাই cos x dx। ওকে, এবার এবার একটু তুমি চিন্তা করো যে এখন কোন উপায় মাথায় আসে কিনা। হ্যাঁ, কি আসে? sin x বাই cos x কে এখন ইন্টিগ্রেশন করে ফেলবো কেমনে করবো? u বাই v। u বাই v? আচ্ছা u বাই v করবো, তারপর? এটা তো জানি না। আচ্ছা এটা দেখো, এই এই জাতীয় ম্যাথ যেমনে করতে হবে সেটা হচ্ছে তোমার যে কোনো একটা কিছুকে তুমি ধরবা, মানে অন্য একটা ফাংশন ধরবা, মানে একদম প্রথম দিকে যেমন আমরা করছিলাম, প্রথম দিকে কি করছিলাম, আচ্ছা তুমি একটু হোল্ড করো, আমি একটু দরজাটা বন্ধ করে আসি। হ্যালো। জি হ্যাঁ, আমার বাসায় আবার বাচ্চা কাচ্চা আছে তো একটু টাকাটাকি মাঝে মধ্যে বেড়ে যায়। আচ্ছা, তো তোমার এই টাইপের ম্যাথ আমরা কি করব, একদম ফার্স্টের ওই এক্সাম্পলটা দেখো, ফার্স্টের যে এক্সাম্পলটা, যেটা একদম এই চ্যাপ্টার মানে গত চ্যাপ্টার যেভাবে শুরু করছিলাম, যে এগুলোতে কি বলছিলাম যে আমি এই পুরোটাকে একটা সিম্পল ফাংশন ধরবো, তাই না? এই পুরোটাকে 2x + 3 কে আমি x চিন্তা করব। তো ওরকম বিষয়টাই হচ্ছে এখানেও আমি কি করব, এখানে আমি এই চিন্তা করো যে কোন একটাকে, যে cos x বা sin x, মনে করো তো আমি ধরলাম যে এখানে cos x কে আমি বললাম যে এখানে ধরি cos x = z। আমি বলতে পারি যে cos x = z ধরে কি লাভ, তাই না? যে cos x জি = z এটা ধরে আমার কি লাভ, যে তাহলে কি আমার এটা কি দাঁড়ায়, তাহলে তো আমার এটা দাঁড়ায়, মনে করো যে তাহলে আমার এটা দাঁড়ায় জাস্ট sin x বাই কি, sin x বাই কি z dx। তাতে কি কোনো লাভ হইলো? লাভ হইলো? না। লাভ হইলো না, আরো জটিল করে ফেললাম, আরো এখন এক্স আছে, জেড আছে, ডিএক্স আছে, আরো মানে বাজে করে ফেললাম। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখো, এবার যদি মানে তুমি দুই পাশে কি করো, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তাহলে এটা কি হবে, ডিডিএক্স অফ কজ এক্স মানে কি, ডিডিএক্স অফ কজ এক্স। আর এ পাশে কি হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। হ্যাঁ, আর এ পাশে ডিএক্স অফ জেড মানে ডিজেড ডিএক্স। এখন দেখো ডিডিএক্স অফ কজ এক্স মানে কি, ddx of cos x equal sin x। মাইনাস সাইন এক্স, Minus sin x। মাইনাস না? তাহলে জি মাইনাস সাইন এক্স হচ্ছে গিয়ে তোমার ডিজেড ডিএক্স। বাই আচ্ছা, এটা কিন্তু বাই বলা উচিত না, এটা কিন্তু বাই বললে একটু মিস্টেক আছে, সবসময় বলবা ডিডিএক্স অফ জেড, মানে এই যে পার্টটা না,
এই পার্টটা না, এটা বলবা সবসময় ডিডিএক্স অফ জেড। সবচেয়ে ভালো তো হচ্ছে গিয়া মানে যদি মানে কি বলে শাব্দিক ভাষায় বলো তাহলে এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে জেড এর পরিবর্তন বাংলায়। ইংরেজিতে বলতে গেলে মানে হাউ জেড ভ্যারিস উইথ রেসপেক্ট টু এক্স। আর যদি ম্যাথমেটিক্যাল বলতে চাও তাহলে এক বলতে পারো তুমি ডিডিএক্স অফ জেড অথবা কি ডিজেড ডিএক্স, বাট ডিজেড বাই ডিএক্স বলবা না, কারণ এটা কিন্তু ভাগ না। কারণ এখানে এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ এখানে এই ডিডিএক্স পুরোটা মিলে কিন্তু একটা অপারেটর। এই অপারেটরটা কাজ করতেছে কার উপর? এই অপারেটরটা কাজ করতেছে তোমার জেড এর উপর। তুমি যদি বলো ডিজেড বাই ডিএক্স, তার মানে কি উপরে ডিজেড একটা টার্ম মানে একটা সংখ্যা বা কিছু, নিচে আবার ডিএক্স অন্য কিছু। বুঝতে পারছিস কিনা? সেটা কিন্তু মিস্টেক। হ্যালো, জি হ্যাঁ হ্যালো, হ্যাঁ জি শুনতেছি। শুনতে মানে একটু আগে প্রচুর মানে নয়েজ হচ্ছিল আর কি। আচ্ছা তুমি এই পয়েন্টটা বুঝছো কিনা কেন ডিজেড বাই ডিএক্স বলা যাবে না? জি বুঝছি। কারণ এই পুরোটা মিলেই হচ্ছে একটা অপারেটর। কারণ ম্যাথে তো অপারেটর জানো, যেমন লগ একটা অপারেটর, এই সাইন ট্যান এরা সবাই ট্রিগোনোমেট্রিক অপারেটর। অপারেটর মানে কি, যেমন তোমরা যদি বলি যে সাইন এক্স, তার মানে এই সাইন এটা একটা ট্রিগোনোমেট্রিক অপারেটর, এটা কার উপর কাজ করতেছে? এক্স এর উপর কাজ করতেছে। সেম মত এখানেও জি ডিডিএক্স টা একটা কি অপারেটর, এটা কাজ উপর কাজ করতেছে, জেড এর উপর কাজ করতেছে। তো এটা মাথায় রেখো, তো এখন থেকে অভ্যাস করো। যদি এটা যে খুব গুরুতর ভুল স্যাররা যে কাইটা দিবে, কারণ তুমি তো পরীক্ষা খাতায় লিখবা না ডিজেড বাই ডিএক্স, পরীক্ষা খাতায় তুমি সিম্বলিক হিসেবে এভাবে লিখবা। বাট তারপরেও যেটাকে ঠিক ঠিকভাবে আর কি প্র্যাকটিস করা উচিত আর কি। এই জন্য এটাকে একটু বলো তো কি, তুমি বলো এই পার্টটাকে বলো কি বলা উচিত। ডিডিএক্স অফ জেড অথবা অথবা এক্স এর সাপেক্ষে জেড এর পরিবর্তন। সেটা তো মানে ভাষাগত ভাবে, অথবা ডিজেড ডিএক্স, বাট বাইটা বলা যাবে না। জি বুঝা গেছে? ইভেন এটা এই ভুলটা মানে হয়, যেমন এই আমিও তোমার এত কিছু বুঝাইতেছি, দেখা যায় যে মাঝে মধ্যে আমিও বইলা ফেলতেছি ডিজেড বাই ডিএক্স। বুঝা গেছে? বাট মাথায় রাখবো যে এটা এভাবে বলা উচিত না, কারণ এখানে ডিডিএক্স পুরোটাই একটা অপারেটর। আচ্ছা তাহলে কাহিনী যা যা বললাম, এখান থেকে দেখো আমি কি বলতে পারি। এখান থেকে আমি বলতে পারি যে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, পারি বলতে? জি তাহলে বলা যায় সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ডিজেড। এখন বলতে পারো যে তাইলে এবার লাভটা কি হইলো? এবার যে লাভটা হইলো, এবার এটার দিকে দেখো যে কি লাভ হইলো। এবার তোমার এই যে এই টার্মটা, এই যে টার্মটা সাইন এক্স বাই কজ এক্স, কজ এক্স মানে কি? কজ এক্স মানে তোমার কি জেড। কজ এক্স এর জায়গায় আমি জেড বসালাম, কজ এক্স এর জায়গায় জেড বসালাম। তো তাইলে আমরা কি করলাম, এই কজ এক্স এর জায়গায় জেড বসালাম। আর এই যে সাইন এক্স ডিএক্স, সাইন এক্স ডিএক্স কে এবার একটু খেয়াল করে দেখো, সাইন এক্স ডিএক্স কে আমি কি বলতে পারি? মাইনাস ডিজেড বলতে পারি। সাইন এক্স ডিএক্স মাইনাস ডিজেড বাই এই যে এক্স। উপরের সাইন এক্স ডিএক্স, এটাকে আমি মাইনাস ডিজেড বলতে পারি না? জি ডিজেড ডিএক্স। বুঝছো নাকি? জি তাহলে এটাকে যদি মাইনাস ডিজেড বলি, তাহলে মাইনাসটাকে বাইরে দিই, তাহলে এটা জাস্ট সিম্পলি কি এমনি লেখা যায় না, 1/z ডিজেড। জি এমনি যদি লেখা যায়, এখন তো ম্যাথ হয়েই গেল, তাই না? এখন জাস্ট আমরা কি করব? হ্যাঁ বলো। কি করছেন এটা যে সাইন এক্স কে আপনি ইয়াতে নিছেন? প্রথমে আমি যে cos x এর z ধরছি, cos x এর z ধরে আমি এইটা পেলাম, তারপর ওইটাকে ডিফারেন্সিয়েট করে এটা পেলাম। এটাকে তারপর ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করছেন না এটাকে? ওই ইন্টিগ্রেশন করছি, এখানে ইন্টিগ্রেশন করছি, এখানে এখানে কি করছি? না এখানে ডিফারেন্সিয়েশন করছেন sin x dx মাইনাস ইকুয়াল মাইনাস dz। হ্যাঁ এই মানটাকে কি এই যে বাম পাশে বসান নাই? বাম পাশে আমি, আচ্ছা আচ্ছা দেখো, এই যে তোমার যে এই যে এই ফাংশনটা দেখো, এই বক্সের ভিতরে এই যে ফাংশনটা দেখো, আমাদের মেইন ছিল কি tan x dx, tan x টা আমি লিখলাম sin বাই cos, তাহলে sin x বাই cos x। জি তাহলে tan এর যদি sin বাই cos লিখি, আমি যদি cos এর টার্মটাকে, আমি তো z ধরছি, cos এর জায়গায় আমি z বসাইছি, cos এর জায়গায় আমি কি জি করছি, cos এর জায়গায় z বসাইছি। আর উপরের যে sin x dx, এই যে sin x dx, হ্যাঁ এটার জায়গায় আমি কি বসাতে পারি? মাইনাস ডিজেড বসাতে পারি, কারণ আমি তো এখানে এটা করে আসলাম।
ও হ্যাঁ, তো ওই মাইনাস ডিজিটটা এটা একটু সুন্দর করে লিখছি আর কি, বুঝতে পারছো? মাইনাসটার বাইরে দিছি আর এই ডিজিটটাকে এখানে দিছি। বুঝি নাই? বুঝছি যে সম্পূর্ণ, আমি যেটা বলতেছি সম্পূর্ণ sin x dx এর মানটা বসাই দিছেন হ্যাঁ মাইনাস হ্যাঁ dz। হ্যাঁ। জি বুঝছি। এখন দেখো, এখন তাইলে কি বলা যায়, এবার এবার দেখো, এবার এই টার্মটার তুমি ইন্টিগ্রেশন জানো কিনা, এই টার্মটার ইন্টিগ্রেশন জানো কিনা, মানে 1/z এর। 1/z এর ইন্টিগ্রেশন, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে z ইনভার্স 1, ওটার ইন্টিগ্রেশন। এই নয়েজ হইতেছে অনেক। হ্যালো? জি, z ইনভার্স 1 এর ইন্টিগ্রেশন। সেটা কি? এটা হচ্ছে z টু দি পাওয়ার -1 প্লাস 1 বাই 1 প্লাস 1 মাইনাস। আচ্ছা, তুমি যেটা বলতেছো সেটা বুঝছি, তুমি চাইতেছো যে এটাকে ধরতে যে এটা হচ্ছে জেড ইনভার্স, আচ্ছা আগে তো একটা মাইনাস আছে, জেড ইনভার্স ডিজেড এমন চিন্তা করতেছ, জি তারপর মাইনাস জেড ইনভার্স এর জন্য এটা বলতেছো জেড, তাহলে ওই মানে এক্স এন এর সূত্র ফেলতেছো তাই না? তাহলে -1 + 1 আর নিচে -1 জি + 1, তো এটা কি করা যাবে? একটু ভালো করে খেয়াল করে দেখো। উপরের টার্মটা কি হয়ে যাচ্ছে? জেড টু দি পাওয়ার 0, জেড টু দি পাওয়ার 0 তো বুঝলাম, জেড টু দি পাওয়ার 0 হ্যাঁ, হচ্ছে 1, কিন্তু নিচে যে 0 হয়ে যাইতেছে, 1/0 মানে কি? এটা কি কোনো, এটা আনডিফাইন্ড নয়। না? 1/0 এটা একটা অসংজ্ঞায়িত জি আনডিফাইন্ড ফর্ম না? তাহলে এটা যদি হয় তাহলে তুমি এটা করতে পারবা? না, হুম, না, পারবা করতে? তাহলে এখন বলো, তুমি কিন্তু একটা জিনিস অলরেডি খায়া ফেলছো, ডি ডিএক্স অফ লন এক্স কি ছিল? 1/x তাহলে 1/x কে ইন্টিগ্রেট করলে কি হবে? ln x প্লাস a লন এক্স প্লাস সি আর কি। তাহলে এবার এবার তাকায় দেখো, এবার কি হওয়া উচিত এটার? ln x প্লাস c। ওই তো লন জেড আর কি, এখানে তোমার ফাংশনটা জেড এর, তাই না? জি আগে তো মাইনাস একটা আছে, তাহলে মাইনাস লন জেড, আর লন জেড দিলে কি আমরা একটা মডুলাস দিই, কারণ লনে তো নেগেটিভ হইতেই পারবে না নিস, তাই না? এটা তো আমি প্রথম দিন পড়ানোর সময় বলছি। তাহলে মাইনাস লন, আর জেড এর জায়গায় এবার কি লিখবো? জেড এর জায়গায় লিখবো কি? জেড ছিল কি আসলে? cos x। জেড এর জায়গায় লিখবো cos x। এই শেষ ম্যাথ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখন বলতে পারো যে ভাই আপনি যে এটা করলেন এটা আমি কেমনে বুঝবো যে আমার এই পথে আগাইতে হবে, তাই না? এটা তো একটা ভালো একটা কথা না, যে আপনি তো এটা বললেন যে tan x dx বের করতে বলছেন। এখন আমি কেমনে বুঝবো যে এই যে tan x রে মানে sin বাই cos এ নিতে হবে, আবার cos x রে ধরতে হবে, আবার cos x রে ধরলে যে আবার ওইটা ব্যালেন্স ওই ফরম্যাটে আসবে, তার গ্যারান্টি কি? তাই না? এটা তো একটা প্রশ্ন। এই জন্য সবসময় মাথায় রাখবা, তুমি যখনই কোনো একটা ট্রিগোনোমেট্রিক ফর্ম দেখতেছো যেটা তুমি নর্মালি করতে পারতেছো না, যেমন তখন ট্রাই করবা যে এটাকে কি করা যায়। যেমন এই ক্ষেত্রে টেন রে তুমি ফার্স্টে আমরা দেখলাম টেন রে আমরা নর্মালি এটা ইন্টিগ্রেশন করতে পারতেছি না। তো টেন কে যদি আমরা নর্মালি ইন্টিগ্রেট করতে না পারি, তখন আমাদের মাথায় কি আসা উচিত? যে টেন কে ট্রিগোনোমেট্রিক্যালি জি আর কিভাবে একটু ভাঙায় লেখা যায়, তাই না? ভাঙায় আর কিভাবে লেখা যায়, তখন তো এটা মাথায় আসাই উচিত যে টেন মানে সাইন বাই কস। জি এরপর তোমার দেখতে হবে যে সাইন বাই কস যদি হয়, এবার আমি এই দুইটা টার্মের মধ্যে কোনটারে ধরলে আবার ডিফারেন্সিয়েট করলে ওইটা হবে, বুঝছো কিনা? এখানে দেখো, এখানে আমি যদি একটা জিনিস বলো, আমি তো কজ এক্স রে ধরছিলাম যে, আমি যদি কজ এক্স রে জেড না ধরে আমি যদি সাইন এক্স রে জেড ধরতাম তাহলে কি হতো? তাহলে তাহলে আমার ডিডিএক্স অফ সাইন এক্স কি হতো? কজ এক্স। আর এই পাশে কি? ডিজেড ডিএক্স, তাই না? হ্যাঁ জি তাহলে আমার দেখো, তাহলে আমি এখানে কি বলতে পারতাম, যে এখানে বলতে পারতাম আমার ডিজেড মানে ডিজেড ইকুয়ালস টু কি? কজ এক্স ডিএক্স।
জি কিন্তু cos x আর dx তো গুণাকারে নাই, বুঝছো কিনা? cos x তো আছে মানে এখানে যে ফর্মটা, এটাতে তো cos x আছে কি ভাগাকারে, dx তো উপরে। dx যদি আমরা এটাকে, এই টার্মটাকে চাইলে তো আমরা এভাবে লিখতে পারি, যদি এভাবে চিন্তা করি, এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি না, sin x dx আর নিচে cos x, পারি না এভাবে চিন্তা করতে? জি তাহলে জি দেখো, তুমি যদি sin x রে z ধরো, তুমি যদি sin x রে z ধরো, তাহলে তো তুমি পাইতেছো যে তোমার, তুমি পাইতেছো যে cos x dx dz, বাট cos x তো রইছে নিচে আর dx তো উপরে, তাহলে লাভ হইলো কোনো? না, এটা তো 1/, হইতে হবে তাহলে। সেটাই, এই জন্য তোমার বুঝতে হবে যে কোনটাকে তোমার ধরতে হবে। তোমার মাথায় রাখলে যে হ্যাঁ, cos x রে যদি আমি z ধরি, তাহলে তো আমি cos x রে ডিফারেন্সিয়েট করলে আবার কি পাচ্ছি, sin পাচ্ছি। তখন তো এই sin x dx এর জায়গায় আমি আবার কি dz টার্মটা বসাই দিতে পারবো। বুঝছো নাকি বোঝা নাই? জি এবার এবার আরো দুই একটা প্র্যাকটিস যদি করো, তাইলে মানে বোঝা যাবে যে আসলে বুঝছো কিনা। এবার একটা তুমি করবা, এবার একটা তুমি করবা তোমার আচ্ছা, tan x এর পর আর কি আছে, cot x, cot x। তাহলে cot x করার দায়িত্ব পুরো তোমার, কইরা ছবি তুলে দাও। cot x, cot x dx করে ওই যে স্কাইপেতে ছবি তুলে পাঠাও। জি পাঠাইছি। পাঠাইছো, ছবি তুলে পাঠাইছো? আচ্ছা আচ্ছা, আমি সেই জি চেক করি, ফোনে চেক করি। আচ্ছা, তোমার এখানে আরেকটা ফাইল দেখতে পাচ্ছি, এটা কিসের ফাইল উপরে? রিসিভড 45 ওয়েবপি। আচ্ছা, এটাকে cos x বাই sin x, তো sin x রে z ধরছো, ঠিক আছে, এটাও মানে অনেকটা ইজি ছিল। তবে ওই লং sin x এর দুই পাশে মডুলাসটা দিও মনে করে, হ্যাঁ ঠিক আছে। হ্যালো, জি ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার তাইলে পরে আর কি আছে, tan আর cot গেল। তারপর চেষ্টা করো sec আর cosec বাকি, তাই না? তাহলে সেকেন্ডটা চেষ্টা করো যে sec x dx equals to what, এটা চেষ্টা করো। এটা করে আবার ছবি পাঠাও। নয়েজ হইতেছে, নয়েজ। sec x তো 1/cos x, তাহলে এটাকে কি করব? হ্যাঁ, এটাকে কি? তাহলে এটাকে তুমি যদি cos x রে z ধরো, তাতে কি কোনো লাভ আছে? না দেখো দেখো, অন্য কোনো উপায় মাথা, এটা কিন্তু একটু আগের দুটোর মতো অতটা ইজি হবে না, এটা একটু ঝামেলা আছে। চিন্তা ভাবনা কইরা দেখো, মানে এমন কোনো কিছু একটা আনতে হবে যেটাকে তোমার জেড ধরলে, মানে যেটাকে প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করলে তোমার পুরোটা ব্যালেন্স একটা ইজি ফর্মে চলে আসে। কি করবে জায়গায়? এমনি ট্রাই ওয়ান করছো বাই তুমি? হ্যাঁ ট্রাই করছো? আমি কি দেখাবো নাকি? দেখা দেন। আচ্ছা, এটা কিন্তু আগেরগুলোর চেয়ে একটু কমপ্লেক্স। কেন কমপ্লেক্স বলতেছি, কারণ তোমার এটা দেখো, sec x dx কে আমার কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। এখন তুমি দেখো 1/cos x করলে কোনোই লাভ নাই, 1/cos x করে কোনো উপকার হবে না। তাহলে অন্য কি চিন্তা করা যায়? sec x dx, তাহলে sec x dx। আচ্ছা, এবার কিন্তু একটু চিন্তা ভাবনা করা লাগবে। আচ্ছা, ddx অফ sec x কি? sec x into tan x। ddx অফ sec x হচ্ছে sec x tan x। আচ্ছা, ddx অফ sec x হচ্ছে sec x tan x।
আর ddx অফ tan x কি? dd of tan x equals sec square x. sec square x। আচ্ছা, তাহলে এই দুটো টার্ম, আচ্ছা এইটা কেন করতেছি বলতো? এটা কেন করতেছি কারণ সবসময় মাথায় রেখো, আমার কিন্তু সবসময় কি করতে হবে, ওই ডিফারেন্সিয়েট করার পর যে টার্ম গুলো আসবে, তাই না? যেমন ডিফারেন্সিয়েট করার পর যে টার্ম গুলো আসবে ওটা আমার আবার উপরে থাকতে হবে, উপরে ডিএক্স এর সাথে ব্যালেন্স হয়ে যেতে হবে। এই জন্য সবসময় কি করবে, যখনই এরকম কিছু দেখবা আগে দেখবা যে ডিফারেন্সিয়েট করলে কি হয়, যেটা আসি এখানে শুধু sec x। বুঝতে পারতেছ কিনা? আচ্ছা এখন এই যে দুইটা ডিফারেন্সিয়েট করে এই দুটো হইলো দেখলাম, কিন্তু এটা দেখে আমাদের কি লাভ হইলো? ডিফারেন্সিয়েশন করার পরে যেটা আসবে ওটাকে উপরে থাকতে হবে। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন করার পর যেটা আসবে ওরকম কিছু একটা উপরে থাকতে হবে। এখন উপরে যদি থাকতে হয়, দেখো তো কিভাবে উপরে এটা আনা যায়, এরকম কিছু মানে একদম যে একবারে থাকবে তা না, হয়তো যোগ আকারেও থাকতে পারে, তাই না? এখানে কিন্তু এই দুটা কি তোমার যোগ আকারেও থাকতে পারে উপরে। দেখো তো এই দুটো উপরে যোগ আকারে রাখার জন্য কোনো উপায় আছে কিনা? কোন দুটোকে? এই যে এই দুটো টার্ম, dd of sec x equals sec x into tan x, dd of tan x sec square x. উপরে কোন উপরে বুঝলাম না তো, যে sec x এর মানে এই যে এর 1 আগের cos ম্যাথ, না না, হ্যাঁ হ্যাঁ, এটা গুণ করে কোনো কিছু দ্বারা। হ্যালো হ্যালো আগের ম্যাথ গুলো খেয়াল করো। আমি হ্যালো, জি, অনেকক্ষণ আচ্ছা ধরে এতক্ষণ শুনতেছি তো না। আমি কিছুই শুনলাম না। হ্যাঁ, ঝামেলা হচ্ছে মনে হয়। আচ্ছা এখন কি ঠিক আছে? জি আচ্ছা, তাহলে দেখো এর আগের ম্যাথে আমরা কি করছিলাম, এর আগের ম্যাথে আমরা cos x রে ধরছিলাম, যে cos x রে z ধরছিলাম, তার থেকে আমরা পাইছিলাম যে sin x dx কি dz, তাই না? sin x dx কে কি পেয়েছিলাম যে dz, তার মানে নিচে কিছু একটা রে ধরছিলাম z, তার থেকে ওই dz হ্যাঁ, ফরম্যাটটাকে উপরে পাইছিলাম। এবারও চেষ্টা করো ওই সেম কিছু করা যায় কিনা, এখানে দেখো তো সেম কিছু করা যায় কিনা। সেম কিছু করা যায় কিনা মানে হচ্ছে উপরে নিচে যে কোনো একটা কিছু আনবেন। আচ্ছা এটা দেখো, এই যে এই টার্মটা, এই যে sec x থেকে কিভাবে আমি sec x tan x plus sec square x জাতীয় কিছু পাইতে পারি? এটা গুণ করে ভাগ করে দিলে তো হয়। হ্যাঁ, কি দিয়ে গুণ করব? ওই যে আপনার sec x into sec x tan x sec x এর সাথে sec x plus tan x tan x। গুণ হবে। জি, নিচে sec x plus tan x, হুম, sec x plus tan x ভাগ। আর নিচে ব্যালেন্স করতে হবে, তাই না? কারণ এটা তো মগের উল্লেখ না, আমার মন চাইছে উপরে sec x plus tan x দিয়ে গুণ দিয়ে দিব, নিচেও আবার কি sec x plus tan x এনে কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। এখন দেখো, এখন কি বুঝতে পারতেছ যে লাভটা কি হলো? জি, আর এটা আমি এই কি যে বুঝবো কিভাবে যে এখন এটা আনতে হবে? এটা কেমনে বুঝবো? হ্যাঁ, এটা কেমনে বুঝবে সেটার জন্য হচ্ছে এই দুইটা টার্ম নেসেসারি। এই যে এই দুইটা টার্ম নেসেসারি, আগেই দেখতে হবে যে, যেমন তোমার এখানে তো বলতে পারো যে tan x তো এখানে নাই, তাই না? tan x তো এখানে কোনোভাবেই নাই। sec x রে ডিফারেন্সিয়েট করে দেখলাম sec x tan x হয়,
তাই না? কিন্তু তুমি বলতে পারো যে এই টার্মটা আমি কেন করব, dx of tan x sec square x সেটা কেন ভাববো, সেটা কেন ভাববা সেটার জি রিজনও কিন্তু ওই প্রথমটা থেকেই পাইতেছ। কারণ dx of sec x করার পরে কিন্তু দেখতে পাচ্ছ কি যে এখানে কিন্তু রেজাল্টের ভিতরে আবার একটা tan x আছে। জি তারপর তুমি কি করবে, তুমি দেখবে যে আচ্ছা তাহলে এটার থেকে আমি যেই পাইতেছি তার থেকে তো আমি sec x এর সাথে সাথে tan x ও পাইতেছি, তাহলে দেখা যাবে যে tan x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, জি তাহলে tan x কে ডিফারেন্সিয়েট করে পাইলাম আবার sec square x। তারপর দেখবা যে কিভাবে এই টার্মটাকে আমি মানে কিভাবে দেখো এই পাশে যে দুইটা টার্ম পেলাম এই দুটাকে যদি আমি যোগ করে চিন্তা করি যে sec x plus tan x, তাহলে এই টার্মটাকে যদি আমি নিচে আনি তাহলে কিন্তু আমার উপরে কিন্তু অটোমেটিক এই যে এই পাশের টার্মটা চলে আসে যদি আমি এটা দিয়ে গুণ করে এভাবে ব্যালেন্স করে দিই। জি sec x plus tan x হ্যাঁ sec square x plus tan x into sec x। বুঝছো নাকি বোঝো না এতটুকু যা বললাম? জি আচ্ছা এতটুকু আচ্ছা এগুলো প্র্যাকটিসের সাথে সাথে এগুলো মানে মাথায় আরো ভালো করে আসা শুরু করুন, প্রথম প্রথম এই হয়ে যাবে। নিয়ম আর অন্য কোনো নিয়মে করা যায় না এটা না? এটা আমার মাথায় এটা আপাতত আসতেছে আর কি, অন্য উপায় থাকতে পারে। আচ্ছা আচ্ছা যেমন আচ্ছা অন্য উপায় থাকতে পারে যেমন, কিন্তু সেগুলো তো করলে আরো কমপ্লেক্স হয়ে যাবে। তুমি টেন এর চাইলে সাইন বাই কস করতে পারো, সেক রে ওয়ান বাই কস করতে পারো, কিন্তু তাতে ধরো কমপ্লেক্স হয়ে যাবে। কারণ এখন দেখো এখন কিন্তু আমাদের ম্যাথ হয়েই গেছে প্রায়, কেমনে হয়ে গেছে প্রায়, এবার দেখো এবার আমি কি করব, এবার তোমার সেক এক্স প্লাস টেন এক্স কে আমি কি করব, জেড ধরবো। তারপর জি ddx অফ sec x plus tan x, ddx of sec x plus tan x equals to কি হবে তাহলে dz dx, তাই কি না? তারপর ddx of sec x মানে কি sec x tan x, আর ddx of tan x মানে কি sec square x। এই তুমি কি ফলো করতেছো? জি তাহলে এইটা ইকুয়ালস টু কি dz বাই dx, বাই dx না বাই হবে না dz dx। মানে dz dx। হ্যাঁ এরকম মাঝে মধ্যে আমি ভুল করলেও মনে করাই দিও, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা হচ্ছে তোমার কি sec x tan x প্লাস sec square x সাথে কি লিখতে পারি dx ইকুয়ালস টু কি dz। এই যে খেলা হয়ে গেল, কিভাবে খেলা হয়ে গেল, কারণ এবারে এই উপরের টার্মটার দিকে তাকায় দেখো, উপরের টার্মটার জায়গায় আমি কি বসায় দিতে পারি, উপরের এই বিশাল টার্মটার জায়গায় আমি যে সিম্পলি dz বসায় দিতে পারি। তাহলে কি লাভ হইলো না? লাভ হলো কি হলো না? জি লাভ যদি হয় নিশ্চয়ই। তাহলে আমি উপরের পুরো টার্মটার জায়গায় আমি চিন্তা করতে পারি কি ডিজেড, আর নিচে মানে কি নিচে যেহেতু তোমার ওই sec x plus tan x মানে কি সেটা মানে কি সেটা তো z, তাহলে আমি বলতে পারি 1/z dz, জি 1/z dz। তো 1/z dz যদি হয় তারপর তো বলো কি হবে, এই আগের মতোই লন ln z মডুলাস z plus c, তাহলে ln z এর জায়গায় ln z এর জায়গায় হচ্ছে কি sec x plus tan x জি plus tan x, তাই না? এখানে কিন্তু একটু ভুল করছি, ভুলটা কি করছে ওই যে মডুলাস মডুলাস দেওয়া উচিত আর কি, আমি তো ব্র্যাকেট দিছি, একটু ঠিক করে লিখি। এই মাঝে মধ্যে তোমার ওখানে কেমন যেন একটু নয়েজ অনেক বেশি হয়ে যায় এরকম দেন, মাঝে মধ্যে হঠাৎ এটা হঠাৎ হচ্ছে করে একদম। ফ্যানের হ্যাঁ বাতাস 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 বাতাস। ফ্যান। আমারটা কিরকম করে, আমারও তো ফ্যান আমি চলতেছে। আমি আজকে ইয়া ইউজ করতেছি না তো ওই যে হেডফোনের জন্য। ও হ্যাঁ, না এই নরমালি হচ্ছে কি নরমালি তোমার এই যে যখন এই যে তুমি ফোনে কথা বলো বা
স্কাইপ বা জুমে কথা বলো, অনলাইনে ডিরেক্ট কথা বলো বা লাইভে কথা বলো, তখন তোমার হচ্ছে ওই যে এইসব নয়েজ অটোমেটিক ক্যান্সেল হয়ে যায় আর কি, ফ্যানের বাতাস টাতাস। বাট এমনি যদি তুমি তোমার ফোনের মনে করো যে ক্যামেরা দিয়ে যে কিছু ভিডিও করো বাই করো, তখন কিন্তু দেখবো যে এইসব নয়েজ কিন্তু প্রচুর পিক করতেছে। আচ্ছা যাই হোক, তো এটা পাইলাম আমরা, তাই রোমে না? তাহলে হ্যাঁ বলো, রোম তো রোম বন্ধ, বুঝি নাই। রোম তো বন্ধ, এমনি তো নয়েজ নাই, খালি ফ্যানের বাতাসটাই আছে। হ্যাঁ সেটাই সেটাই। আচ্ছা আচ্ছা, তো তাইলে আমরা কি পাইলাম? আমরা যেটা পাইলাম সেটা একটু লিখি, যে sec x dx equals to কি, ln sec x plus tan x। বুঝছো? জি। আচ্ছা আচ্ছা, এই টার্মটা কি মানে অন্যভাবে লেখা যায় কোনো, দেখো তো একটু চিন্তা করো যে অন্য কোনো ভাবে লেখা যায় কিনা। এই যে sec x plus tan x, একটু ট্রিগোনোমেট্রিও প্র্যাকটিস হয়ে যাক, দেখো তো অন্য কিভাবে লেখা যায়। এই যে ভিতরের টার্মটাকে, ইন্টিগ্রেশন তো করলো অনেক, একটু ট্রিগোনোমেট্রি মনে করে দেখো যে কেমনে একটু সিম্পলিফাইড করা যায় কিনা, দেখো চিন্তা করে। sec x plus tan x হ্যাঁ মনে আসতেছে না তো, অনেক আগে পড়ছি। আচ্ছা, শুধু sec x plus tan x নিয়ে আমরা তাহলে একটু দেখি কি করা যায় এমনি আর কি। sec x plus tan x কে কি বলা যায়? sec x কে লেখা যায় না 1 by cos x, tan x কে কি লেখা যায়? cos tan x x sin কে x by লেখা cos যায় x। sin x by cos x। আচ্ছা, তারপর তারপর কি করব? তারপর বলো কি করব। লসাগু। লসাগু করে দেন, cos x হ্যাঁ cos ওয়ান, স্কয়ার cos x আর 1 plus sin তারপর কি করব? স্কয়ার sin x into cos x এরপরের কাজ কি হবে? cos x হ্যাঁ হ্যাঁ, তারপরে কি করব? যদি আরো আগাতে চাই মনে করো, এমনি মনে করো যে স্কয়ার। এক্স স্কোয়ার করবা। হুম। হুম? আচ্ছা 1 plus sin আচ্ছা, by এখন cos যে x কাজগুলো করতেছে এগুলো কিন্তু ফাও করতেছি, না করলেও চলবে আর কি, বাট তারপর একটু ট্রিগোনোমেট্রি প্র্যাকটিস। আচ্ছা, cos x কে 1 চাইলে থেকে আমি 1 থেকে সূত্রে প্রকাশ করে বলে sin স্কয়ার x plus cos স্কয়ার x। ও 1 কে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x লিখতে চাও? আচ্ছা, sin স্কয়ার x এর প্লাস, লিখতে হবে। তারপর তারপর এরকম কিছু পাইলাম তো। না, এরকম করলে হবে কিনা জিজ্ঞাসা করলাম। না না, এরকম করলাম, বাট সেটা কইরা কি লাভ হইতেছে? কোনো লাভ তো হইতেছে না। আচ্ছা, এই যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x করছো না, হ্যাঁ চাইলে চাইলে কিন্তু আমরা এই সেম কাজটা একটু অন্যভাবে করতে পারি। এটা চিন্তা করে দেখো, আমি আমি যদি এরকম কিছু করি, মনে করো যে উপরেরটাকে আমি এমনি চিন্তা করলাম 1 প্লাস সাইন 2 x/2, উপরের টার্মটাকে এমনি চিন্তা করলাম, জি। ঠিক আছে? আচ্ছা, নিচের টার্মটা তাহলে এমনি চিন্তা করি, cos 2 2 into x/2। x/2 সমস্যা আছে কোনো? এটা তো একটা cos 2a হ্যাঁ, sin 2a। এখন না না, এটা কেন করতেছে? কারণ একটু বললাম না, ওয়ানের জায়গায় যে সাইন স্কয়ার এক্স প্লাস কস স্কয়ার এক্স লিখবো। এখন বলো, ওয়ানের জায়গায় আমি চাইলে লিখতে পারি না সাইন স্কয়ার x/2 প্লাস কস স্কয়ার x/2? তাতেও তো সমস্যা নেই। সমস্যা আছে? না। আচ্ছা, এখন এত কাহিনী কেন করতেছি যে, আচ্ছা এই যে সাইন ট্রয়েসে মানে কি 2 সাইন এ কস না? জি। 2 সাইন এ কস এ, 2 সাইন এ কস। এবার একটু দেখো উপরের উপরের টার্মটার দিকে একটু খেয়াল করে দেখো, উপরের টার্মটা কি কিরকম হয়ে গেল। একটা স্কয়ারের সূত্র হয়ে গেছে sin স্কয়ার x/2 প্লাস ওই cos তো, স্কয়ার x/2। মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab এর মতো হয়ে গেল না? জি। তাহলে উপরের টার্মটা কি a প্লাস বি হোল স্কয়ার চিন্তা করা যায় না? জি। আচ্ছা আচ্ছা, উপরের টার্মটাকে যদি a প্লাস বি হোল স্কয়ার চিন্তা করা যায়, ওকে করবে। আর নিচের টার্মটা কি করা যায়, যে cos 2 into x/2, এটাকে কি করা যায়?
cos 2 এর সূত্রটা বসাই দিতে হবে। cos 2 এর সূত্র কি? 2 sin স্কয়ার এ না cos এ cos 2 cos x/2 cos 2 এ আমাদের cos 2 এর সূত্রটা দরকার, তাই না? cos 2 এ জি cos 2 2 এটা sin স্কয়ার এ 1 - 2 sin স্কয়ার এ, এই এটা নাকি? এটা তো একটা আছে। আচ্ছা বুঝছি, ওই যে একটা আছে 1 + cos 2 এ, 1 + cos 2 এ কি আছে? 2 cos স্কয়ার এ, তাই না? জি আর 1 - cos 2 এ আছে তোমার 2 sin স্কয়ার এ 2 sin স্কয়ার এ। তো তুমি এটা থেকে বলছো না যে cos 2 এ তাহলে কি হবে? cos 2 এ হবে 1 - 2 sin। হ্যাঁ, তাহলে তুমি এটা থেকে বলছো। ঠিক আছে তুমি এটা থেকে বলেছো। আচ্ছা এমনি নরমালি cos 2 এর বেসিক সূত্রটা কি? এটা আমার মনে করাই দাও তো, cos 2 এর বেসিক সূত্রটা কি? বা cos a sin + b স্কয়ার সূত্রটা কি? cos a + b সূত্র কি? cos a plus cos b minus sin a plus cos sin a b + cos b, না cos a into cos b minus sin a into sin b cos a cos b minus sin a sin b। তো এটা যদি হয় যখন cos 2 এ, তার মানে কি cos a + a, জি তাই না? তার মানে এই টার্মটা কি হয়ে যাইতেছে cos স্কয়ার এ, আর পরের টার্মটা কি হয়ে যাচ্ছে sin স্কয়ার এ, জি তাই কি না? আর এই জি এই সূত্রগুলোও কিন্তু ওইটা থেকেই আবার আনা যায়। এই সূত্রগুলো এটা থেকে আনা যায়। যেমন cos স্কয়ার এর জায়গায় যদি তুমি চিন্তা করো যে 1 - sin স্কয়ার এ, তাহলে কিন্তু আবার এই সূত্র চলে আসে। বুঝা গেছে? বাট বেসিক সূত্রটা তাহলে এটা cos 2 এর যে বেসিক সূত্র, সেটা হচ্ছে তাহলে আমাদের কি cos 2 এর বেসিক সূত্র হচ্ছে কি cos 2a = cos স্কয়ার a minus sin স্কয়ার a। বুঝা জি গেছে? cos স্কয়ার sin স্কয়ার এ হ্যাঁ, জি এই তো আজকে আমার কিন্তু ভালোই ট্রিগোনোমেট্রি হয়ে যাইতেছে। আচ্ছা, তো এখন যদি cos 2 * x/2, এটা তাহলে আমরা কি লিখতে পারি? কারণ আমি চাইতেছি কি আমার উপরে যেরকম দেখতে, নিচেও যদি ওরকম দেখতে হয়, তাহলে তো ব্যাপারটা একটু ফান হয়, তাই না? তাহলে এই নিচের টার্মটাকে লেখা, কালারটা একই কালার দিলে কি করলাম? আমি নিচের টার্মটাকে লিখতে পারি cos a স্কয়ার x/2 মাইনাস কি sin স্কয়ার x/2। এখন তো উপরে আর নিচে দেখতে একই রকম লাগতেছে না প্রায়? জি যদি তুমি মনে মনে ভাবতেছ যে এত কিছু কেন করতেছি। আচ্ছা তাহলে উপরের এটাকে চাইলে লেখা যায় sin x/2 প্লাস cos x/2 হোল স্কয়ার। পরেরটাকে তো লেখাই যায়। জি আর নিচে কিন্তু দেখো আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়ে গেল না? হ্যাঁ তাইলে cos x/2 প্লাস sin x/2 cos x/2 minus sin x/2। তারপর দেখো উপরের সাথে কি একটা কাটাকাটি হয়ে যায়? কাটাকাটি হয়ে যাবে একটা হ্যাঁ, একটা উপরের সাথে কাটাকাটি হয়ে যাবে। এখানে একটা ব্যারিয়ার দেই, অন্য লেখার সাথে এটা মিলে যাচ্ছে। তাহলে হ্যাঁ, এই তাহলে উপরে থাকে একটা বলতে পারি যে উপরে থাকে তোমার জাস্ট সিম্পলি আমি এটা বলতে পারি যে উপরে থাকে cos x/2 প্লাস sin x/2। আর নিচে কি থাকে? নিচে থাকে cos x/2 মাইনাস sin x/2, তাই না? জি আচ্ছা, এখন কি করবো? এখন কি করা যায়? আচ্ছা এত কিছু এটাই আমি তো কেন করতে জানো? কারণ এই সূত্রটা অন্য ফরম্যাটেও লেখা হয়, বুঝছো? ওই যে আমরা যেটা বের করলাম না যে কি sec x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে তোমার ln sec x plus tan x,
সবসময় এই ফরম্যাটে না, অন্য অন্য ফরম্যাটেও দেখতে পারবো আর কি। 10 দিয়ে একটা ফরম্যাটে মাঝে মধ্যে দেখতে পারবো এই সূত্রটাকে, তো ওইটা ড্রাইভ করার সব চেষ্টা করতেছি, ওটাই করতেছি না। আচ্ছা এখান থেকে তো কোনো একটা 10 বানানো যায় কিনা, 10 এর কোনো একটা রাশি আনা যায় কিনা? 10 এর রাশি এই যে sin x by 2 by cos x by 2 sin x by 2 বাই cos, তাহলে cos x by 2 দিয়ে ভাগ দিলেই তো আমার 10 জাতীয় কিছু একটা আসছে, তাই না? জি। তাহলে হ্যাঁ, তাহলে আমরা সেটাই করি, আমরা এক কাজ করি, এখানে উপরে নিচে দুইটা কি, উপরে যে ফাংশনটা আছে cos x by 2 প্লাস sin x by 2 বাই এটাকে ভাগ, এটাকে আমি আসলে সোজা লাইন আঁকার চেষ্টা করছি, হ্যাঁ এটাকে ভাগ দিই cos x by 2 দিয়ে, আর নিচেরটাকেও তো আমি তো মগের মুল্লুক না যে মন চাইছে যে উপরে ভাগ দিয়ে দিছি, নিচেও তো দেওয়া লাগবে তাই না? তাহলে নিচেও যদি আমি কি করি cos x by 2 sin x by 2, নিচেও ভাগ দিয়ে দেই cos x by 2 দিয়ে, নিচেও ভাগ দিয়ে দেই cos x by 2 দিয়ে। বুঝছো কিনা? ব্যালেন্স করলাম আর কি। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে 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 কি করা যায়? উপরের টার্মটা এখন দেখো কি হয়ে যায়, cos x by 2 cos x by 2 মানে তো 1, আর sin x by 2 cos x by 2 মানে তো tan x by 2, আর নিচে cos by cos মানে কি 1 মাইনাস 1 sin plus by 10 cos। minus 10 x by 2 হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আর একটু সিম্পলিফাই করার ট্রাই করো তো, আরো সিম্পলিফাই করা যায় কিনা দেখো তো। ওয়ানটাকে কি ভাঙানো কিছু করা লাগবে? হ্যাঁ 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 হ্যাঁ, ওয়ানটাকে কিছু করা লাগবে। আচ্ছা ওই যে হ্যাঁ 10x into sin x এর সূত্রটা sec x এর সূত্র 1 দিয়ে যেটা 10 আছে কি, ও মানে তুমি চাইতেছো, বুঝছো sec square x minus tan square x equals to 1, ওইটা বসাতে, ওইটা বসালে তো এটা আরো কমপ্লেক্স হয়ে যেতেছে। এখানে খালি আছে গিয়া তোমার, এখন পর্যন্ত দেখো খালি আছে 10, তার মধ্যে যদি আবার sec ঢুকাও তাহলে তো আর সহজ হইতেছে না, জটিল হয়ে যাইতেছে না। আচ্ছা একটু এটা চিন্তা করে দেখো, tan a plus b, tan a plus b এর সূত্র কিছু জানো? হ্যালো, tan a plus b এর সূত্র 10 a plus 10 b 1 minus 10 a into 10 b 10 a plus 10 b 10 b 1 minus 1 minus 10 a into 10 10 তাই না? আচ্ছা আচ্ছা, এটার সাথে এটার কি কোনো মিল পাও দেখো তো, এটার সাথে এটা কোনো মিল পাও কিনা? হ্যালো, হ্যাঁ বলছি এটার সাথে এটার কোনো মিল পাও? জি। কি মিল পাও দেখো তো, কি মিল পাও? 1 plus 10 x by 2 by 1 minus 10 x by 2 এটার সাথে এই এদিকটা মিলে দেখো তো কোনো মিল পাও কিনা। কারণ কি আমি যদি এরকম কোন একটা ফর্মের সাথে এটা কম্পেয়ার করতে পারি তাহলে তো আমি এটার একটা টার্মে নিয়ে আসতে পারবো 10 এ। হ্যাঁ হ্যাঁ তাহলে চিন্তা করে দেখো, ওই যে উপরে 1টাকে 10 এ বানাই দিলে তো হয়ে যাবে 10 x হ্যাঁ by 2 তাহলে কে 1টাকে 10 কি লিখবো, 10 কি লিখবো, হ্যাঁ লাইন আসো। আচ্ছা 1টাকে 10 a plus b ধরতে হবে আমার, যেটা 10 45। হ্যাঁ 10 45 ডিগ্রি, হ্যাঁ 10 45 ডিগ্রি মানে অন্য না, হ্যাঁ 10 45, আর 10 45 না লিখে আমরা ইতেও লিখতে পারি, ওই যে রেডিয়ানে লিখতে পারি। 45 ডিগ্রি মানে রেডিয়ানে কত, 10 রেডিয়ান পাই বাই 4, তো এটা যদি পাই বাই 4 হয় তাহলে 10 পাই বাই 4 প্লাস 10 x বাই 2, আর তারপর কি করব, নিচে কি করব দেখো তো, নিচে কি করব? ওখানে গুণ দিয়ে দেব 10 পাই বাই 4। হ্যাঁ
এখানে কিন্তু অনটা আমরা কিছু করবো না, কারণ অন তো সূত্রে আছে, বুঝা গেছে? এবার আমরা কি করবো, এই টার্মটার সাথে জাস্ট, কারণ যেহেতু ওটা 1, ওটা তো গুণ দিলে কোনো সমস্যা নেই। 10π/4 10x/2। হ্যালো, হ্যালো, জি শুনতেছি। এই নেটওয়ার্ক কি ঝামেলা করতেছে? আমি হটস্পট দিব? না না, নেটওয়ার্ক তো আজকে আছে ক্লিয়ার তো, অন্যদিনের চেয়ে আছে ক্লিয়ার। না, মাঝে কিন্তু মধ্যে আমি মাঝে তোমার মাঝে সাউন্ড পাই না, তোমার সাউন্ড আসে না মাঝে মধ্যে। মাঝে মাঝে আপনার সাউন্ড আমি শুনি না। ওইটাই তো নেটওয়ার্কের ডিস্টার্বের জন্য। আচ্ছা যাই হোক, তো এখন এটাকে আমি কি লিখতে পারি? এটাকে লিখতে পারি হচ্ছে 10π/4 প্লাস x/2। 10π/4 প্লাস 6/2। দেখ, এটাও কিন্তু খারাপ কাজ হইলো না, কারণ কি, ওই যে 10 এর একটা ফাংশনে লিখলাম, তাই না? জি এবার তাহলে আমরা আমাদের ফাইনাল যে সামারি, আমরা এই সূত্র যা পাইলাম, আমরা কোনটা করতেছিলাম? sec x dx। তাহলে yes sec x dx কে sec x dx কে লিখতে পারি আমি ln sec x প্লাস 10x প্লাস c, অথবা আরেক ফরম্যাট আমরা কি লিখতে পারি, ln 10π/4 প্লাস x/2 প্লাস c। পারি লিখতে? জি পারি। এই তো, দারুন 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 দারুন, শেষ শেষ শেষ, এটা আর কিছু না। এবার তোমার কাজ, এটা বুঝছো? আচ্ছা, এটা যেটা দেখাইলাম, এটা পুরোপুরি বুঝছো নাকি বুঝো নাই? জি বুঝছি, মারাত্মক। হ্যাঁ, আচ্ছা তাহলে এর আর বাকি কি আছে? সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক বাকি, তাই না? তাহলে কোসেক যদি বাকি হয়, তাহলে তোমার কাজ হচ্ছে কোসেক এক্স ডিএক্স, কোসেক এক্স ডিএক্স ইকুয়ালস টু হোয়াট? এটারও এটার কি আসবে, এটা ইকুয়ালস টু কি আসবে, এটা কইরা ছবি তুলে পাঠাও। ও এগুলো তো বইয়ে আছে না? এগুলো তো সূত্র, সূত্র সূত্র বাট ডিরেক্ট ম্যাথ হিসেবেও চলে আসতে পারে। আচ্ছা বাট এখন হচ্ছে কি, এখন তোমার এই রেজাল্ট গুলো মনে রাখা লাগবে। কেন মনে রাখা লাগবে? কারণ এই যে তোমার ম্যাথের মধ্যে যদি সেকেন্ড ডিস্ক চলে আসে অন্য কোনো ম্যাথের মধ্যে, তখন তুমি ডিরেক্ট এটা বা এটা বসাই দিতে পারবে, বুঝছো কি না? জি যেমন তুমি হ্যাঁ যদি সাইন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন বা কস এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন আসে, তখন তো তুমি ওই যে ডিরেক্ট বসাই দাও না? জি বসাই দেই, আমি তার তুমি মূল টেন এর, করি না তখন। হ্যাঁ সেটা টেন কটের বেলা ওই যে যেটা পাইছো ডিরেক্ট বসাই দিবা, এই যে সেকের বেলা যা পাইছো ডিরেক্ট বসাই দিবা। বা বা অনেক সময় কি হতে পারে, বা অনেক সময় তোমার sec x dx equals to এটা প্রমাণ করতে বলতে পারে, যে দেখা হচ্ছে sec x dx equals to ln 10π/4 plus 6/2 plus c। তো তখন আবার ওটা করতে হবে। আচ্ছা তাহলে জি cosec x dx এরটা ট্রাই করো, এই যে ট্রাই করে ছবি তুলে পাঠাও।